বেলুড় মঠ থেকে সরাসরি সম্প্রসারণ দেখতে পাচ্ছেন মহাদশমীর দুর্গাপূজা। এর আগে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এই কদিনও সম্প্রসারণ বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে দেখতে পেয়েছিলেন। রামকৃষ্ণ মঠ মিশনের বেশ কয়েকটি কেন্দ্রে দুর্গাপূজা অনুষ্ঠান হয়ে থাকে। বেলুড় মঠ কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও পশ্চিমবাংলার মধ্যেই মিদনাপুর, কন্টাই, কামারপুকুর, জয়রামবাটি, আসানসোল, জলপাইগুড়ি, এছাড়া পশ্চিমবাংলার বাইরে মুম্বাই, লখনউ, শিলং, গৌহাটি, শিলচর, করিমগঞ্জ, ভারতের বাইরেও বাংলাদেশেও বেশ কয়েকটি কেন্দ্রে যেমন ঢাকা, কুমিল্লা প্রভৃতি জায়গায় দুর্গাপূজার অনুষ্ঠান হয়ে থাকে। গতকাল মহানবমী চলে গেছে। মহানবমীতে বিশেষ পূজা সকালবেলা, বিকালবেলা হোম, সুদীর্ঘ হোম, তারপর আরাত্রিক আপনারা এই দূরদর্শনের পর্দায় দেখতে পেয়েছিলেন। গতকাল মহানবমী উপলক্ষে প্রায় 22,000 ভক্ত বেলুড় মঠে প্রসাদ পান। তার আগের দিন অষ্টমীর দিনে প্রায় 37,000 ভক্ত এখানে প্রসাদ পান। একদিকে যেমন পূজার আয়োজন, আচার বিচার মেনে সঠিকভাবে পূজা শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই এই মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। সুচারু এই মণ্ডপ, চমৎকার শোলার কাজ দেখা যাচ্ছে। সিংহ বাহিনী মা দুর্গা, তাই সিংহের কাজ ওপরে। মূল মণ্ডপে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি, তাতে তিনি পরিবার ও সমন্বিতা। তাতে রয়েছেন গণপতি গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, পাশে রয়েছেন নবপত্রিকা, সামনে দেবীর ঘট, দেবীর ঘটের পাশে গণেশের ঘট। দেবীর মৃন্ময়ী মূর্তির দুই দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণ ও মা শারদার ছবি। সামনে দেখতে পাচ্ছেন পূজারী বসে রয়েছেন। পূজারীর পাশে তন্ত্রধারক, এবারের পূজারী ব্রহ্মচারী নীলাদ্রি, তার পাশে তন্ত্রধারক স্বামী তত্ত্ববিদানন্দজি। এই মণ্ডপটি যেখানে দর্শকরা, দর্শনার্থীরা বসে রয়েছেন তার থেকে একটু উঁচু, যাতে দূর থেকে সকলে দেখতে পান। পূজার সময় পূজা যন্ত্রের কথা বলা হয়ে থাকে, যেমন ঘট, যেমন এই দেখতে পাচ্ছেন বানেশ্বর শিবলিঙ্গ। পরিবার ও সমন্বিতা মা দুর্গার পূজা চলছে। আজকে দশোপচার পূজা, সময় কম, মহাদশমীর দিন দর্পণে বিসর্জন হবে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের দীর্ঘ পূজার পর দশমীর দিন মা যেন আবার ফিরে যাবেন তার শ্বশুর বাড়িতে, হিমালয়ের সেই গহন প্রদেশে। উপস্থিত ভক্তবৃন্দ সকালে চলে এসেছেন এই পূজা দেখার জন্যে। মণ্ডপে তারা বসে রয়েছেন একাগ্রভাবে। ওম হ্রিং জটাজুট সমায়ুক্তামর্ধেন্দুকৃতশে মা দুর্গার ধ্যান মন্ত্র শুনতে পাচ্ছেন। লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরণভূষিতাম সুচারুদশনাং তদ্বদ পীনোন্নতপয়োধরাম ত্রিভঙ্গস্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনীম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাং ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খड्गं চক্রং ক্রমাদদঃ तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च
ঘণ্টাং ওয়া পরশুং ওয়াপি মা দুর্গা বিভিন্ন অস্ত্রে সজ্জিতা, সেই অস্ত্রের বর্ণনা ধ্যান মন্ত্রে শুনতে পাচ্ছেন। শিরশ্ছেদোদ্ভবং তদ্বদ দানবং খড্গপাণিনম হৃদি শূলেন নির্ভিন্নং নির্যদন্ত্র বিভূষিতম রক্তারক্তিকৃতাঙ্গং চ রক্ত বিস্ফুরিতে ক্ষণম। দেবী মহিষাসুরকে বধ করে তার অস্ত্রগুলি রক্তলিপ্ত হয়ে আছে। হস্তেন ধৃতকেশং চ দুর্গয়া वमद्रुधिरवक्त्रं च देव्या सिंहं प्रदर्शयेत्। देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि। প্রসন্নবদনাং দেবীং সর্বকামফলপ্রদাং মহিষের কাঁধে, মহিষাসুরের কাঁধে, আরেক পা সিংহের কাঁধে। স্তূয়মানং চ তদ্রূপমমরৈঃ সন্নিবেশয়েৎ। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা আভিশক্তিবিরষ্টাভিঃ সততং পরিবেষ্টিতাম চিন্তয়েৎ জগতাং ধাত্রীং ধর্মকামার্থমোক্ষদাং। দেবী এই রূপ স্তবকারী দেবতাগণ কর্তৃক সন্নিবেশিতা হচ্ছেন। তাঁর এই ধ্যান মূর্তি, তিনি কখনো উগ্রচণ্ডা, কখনো প্রচণ্ডা, কখনো চণ্ডগ্রা, কখনো চণ্ডনায়িকা। ধ্যান মন্ত্রে দেবীর এই বিভিন্ন রূপের নামও আমরা শুনতে পাচ্ছি। মহাদশমীর সময় একমাত্র কর্তব্য বিসর্জন। বিসর্জনের সময় বলা হয়েছে পূর্বাহ্নে। ভবিষ্য পুরাণে বলে প্রাতঃকালে দেবীর আবাহন করা উচিত, বিসর্জনও প্রাতঃকালেই করা উচিত। হ্রিং ওম দুর্গাयै নমঃ সাঙ্গাयै সাবরণাयै সায়ুধাयै সবাহনাयै সপরিবারাयै শ্রী মহাদেব সহিতাयै শ্রী ভগবত দুর্গাयै নমঃ। ভগবত দুর্গা মহাদেব সহিত তার অনুচর সহিত মা দুর্গাকে আবাহন করা হচ্ছে পূজার জন্য। ভদ্রকালে হ্রিং ওম দুর্গাयै নমঃ সাঙ্গাयै সাবরণাयै সায়ুধাयै সবাহনাयै সপরিবারাयै মহাদেব সহিতাयै শ্রী ভগবত দুর্গাयै নমঃ। বিসর্জনের দিন পূর্বাহ্নে সংক্ষেপে পূজা এবং শীতল ভোগাদি নিবেদন করে আরতি অবশ্যই করা উচিত। দীপ প্রজ্বলন করে তাই পূজারী দেখাচ্ছেন। মহাদেব সহিতায় শ্রী ভগবত দুর্গায় নমঃ। প্রদীপ দ্বারা আরতি, ধূপ দ্বারা আরতি, দধিকর্মা দশমীর অন্যতম প্রধান উপাদান। দেবীকে সেই দধিকড়ম্ব নিবেদন করা হচ্ছে। মা দুর্গা তিনি পরিবারও সমন্বিতা হয়ে এসেছেন। দেবীর বাহন সিংহ, দেবীর বাম দিকে অসুর। আমাদের ছবিতে ডান দিকে, দেবীর বাম দিকে অসুর, যেন দৈব শক্তির সঙ্গে আসরিক শক্তির সর্বদা সংগ্রামকে দেখাচ্ছে। এই সংগ্রাম যেমন বাইরে অনবরত চলছে, সেরূপ চলছে অন্তরেও, সাধকের সাধনার ক্ষেত্রে। সুতরাং অসুর মানুষের প্রবহমান জীবনের প্রতীক। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এগুলি আসুরিক সম্পদ। অপরপক্ষে নির্ভীকতা, শুদ্ধ ব্যবহার, জ্ঞান ও যোগনিষ্ঠা, দান, বাহ্য ইন্দ্রিয়ের সংযম, যজ্ঞ, বেদপাঠ, তপস্যা, সরলতা, জীবে দয়া। দধিকরম্বং ওম দক্ষযজ্ঞবিনাশিন্যৈ মহাঘোরায় দধিকরম্ব অর্থাৎ দধিকর্ম নিবেদন করা হচ্ছে। যে কথা বলছিলাম, এইগুলি হচ্ছে দৈবী সম্পদ। বাহ্যাভ্যন্তর, শৌচ, দেশশূন্যতা, অনভিমান। ইদং সোপকর্ণ দধিকরম্বং ওম দক্ষযজ্ঞবিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকালে হ্রিং ওম দুর্গায় নমঃ সাঙ্গায় সাবরণায় সায়ুধায় সবাহনায় সপরিবারায় শ্রী মহাদেব সহিতায় শ্রী ভগবত দুর্গায় নমঃ।
ইদং সোপকরণ দধিকরম্বং ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মা মহাঘোরায় দুর্গার কোটি দুদিকে বস্ত্র সাজিয়ে রাখা হয়েছে, সামনে নৈবেদ্য ডালা, নৈবেদ্যের কাপড় খুলে দেওয়া হয়েছে দেবীর কাছে নিবেদন করার জন্য। যেমন বিবাহিতা কন্যা যখন ফিরে যান শ্বশুর বাড়িতে, বার তিথি নক্ষত্র দেখে শুভ সময়ে পাঠাতে হয়, দেবীও সেরকম ফিরে যাচ্ছেন নিজের শ্বশুর বাড়িতে, তাই জন্য পূর্বাহ্নে তাকে পাঠাতে হবে, বারবেলা যেন না পড়ে যায়। সেই জন্য তাকে বেশি ভারী খাওয়া দেওয়া যাবে না, তাই জন্য হালকা খাবার দাবার খেয়ে দুপুরের ভারী খাবার তিনি খাবেন না, সামান্য কিছু খাদ্য গ্রহণ করে আবার ফিরে যাবেন শ্বশুরালয়। প্রত্যেক মঞ্চে সারা পশ্চিমবঙ্গের বাইরেও আজকে সেই দেবীর বিসর্জনের প্রস্তুতি। প্রথমে হবে আনুষ্ঠানিক আচারিক বিসর্জন, তারপর সন্ধেবেলা প্রতিমার বিসর্জন। যে কথা বলছিলাম, দেবী পরিবারও সমন্বিতা হয়ে থাকেন, তার হাতে থাকে অস্ত্র। দেবীর দুই কন্যা, একজন লক্ষ্মী আরেকজন সরস্বতী। মা লক্ষ্মী বিকাশ বা অভ্যুদয়ের প্রতীক। ধন, জ্ঞান এবং শীল তিনেরই মোহনীয় বিকাশ দেবী লক্ষ্মীর চরিত্র মাহাত্ম্যে। সর্বাত্মক বিকাশের অধিষ্ঠাত্রী দেবতা বলেই তিনি কমলা। কমল বা পদ্মের ন্যায় তিনি সুন্দর, তার নেত্রোদ্বয় পদ্মের ন্যায় আয়ত। তার বাঁ হাতে দেখতে পাচ্ছি ধনের পাত্র, ডান হাতে তার কমল। তার শুভ করে প্রস্ফুটিত তাই পদ্মকুসুম, পদ্ম বনেই তার বসতি। পুরাণ অনুযায়ী লক্ষ্মী সমুদ্র সম্ভবা, সমুদ্র মন্থনে তার উৎপত্তি। সমুদ্র রত্নাকর, মন্থন করলে রত্ন মিলবে। বিশ্ব প্রকৃতিও একটি সমুদ্র। যারা বিচক্ষণ তারা ভূমি প্রকৃতি কর্ষণ করে শস্য ধন আহরণ করে। এই সকল সাগর মন্থনে তাই ধন অধিষ্ঠাত্রী লক্ষ্মীর আবির্ভাব। লক্ষ্মীর বাহন পেঁচা। আমরা কিন্তু আজকের এই পূজিত মূর্তিতে লক্ষ্মী আর সরস্বতী দুজনের বাহনকে দেখতে পাবো না। গণেশ আর কার্তিক তাদের বাহন কিন্তু রয়েছেন। দেবীর আর এক কন্যা তিনি সরস্বতী। সরস্বতী বিদ্যা দায়িনী। দেবীর ডান দিকে তার অধিষ্ঠান। তিনি মায়ের জ্ঞান ও শক্তি, মা দুর্গার জ্ঞান ও শক্তি। সরস্বতী স্তবে বলা আছে, যিনি কুন্দ ফুল, ইন্দু, তুষার ও মুক্তমালার ন্যায় শুভ্র। দেখতে পাচ্ছেন হাতে তার বীণা। যিনি শ্বেত বস্ত্র পরিহিতা। দেখুন মা সরস্বতী, তার দেহের বর্ণ সাদা। মা দুর্গার দেহের বর্ণ কিন্তু অতসী ফুলের মতো, তার বর্ণ হলুদ। মা সরস্বতী তিনি শ্বেত পদ্মের উপর উপবেষ্টা। তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবগণের দ্বারা সর্বদা বন্দিতা। আমরাও ফাল্গুন মাসে মা সরস্বতীর আরাধনা করি। আমাদের বিদ্যা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত বিদ্যা, সঙ্গীত, যন্ত্রবিদ্যা সবকিছুর দেবী মা সরস্বতী। তিনি বীণা ও পুস্তক ধারিণী, এগুলি বিদ্যার প্রতীক। সরস্বতীর বাহন হংস। সরস্বতী ব্রহ্মবিদ্যা দিতে পারেন ইচ্ছা করলে। হাঁস জলে বাস করে, কিন্তু তার গায়ে জল লাগে না। সাধকে সেরম জগতে থাকবেন, কিন্তু জগতের থেকে মূল বস্তুটি আহরণ করে নেবেন। মা দুর্গার আরেক সন্তানের নাম তিনি সেনাপতি। দক্ষিণ ভারতে তার বিস্তৃত পূজা হয়ে থাকে।
সেনাপতি কার্তিক, তার এক হাতে তাই তীর, আর এক হাতে তিনি ধনুক। তার বাম হাতে রয়েছে ধনুক, তীর ধনুক দিয়ে তিনি অসুরদের নিধন করে থাকেন। কার্তিক দেব সেনাপতি, সৌন্দর্য ও শৌর্য বীর্যের প্রতীক। যুদ্ধে শৌর্য বীর্য প্রদর্শন একান্ত প্রয়োজনীয়। মা দুর্গা শক্তির প্রতীক। তিনি যুদ্ধে সম্মুখ সমরে মহিষাসুর প্রভৃতি অসুরদের নিধন করছেন। কার্তিকের ধ্যানে আছে যিনি দয়াদি অষ্টগুণ বিশিষ্ট ময়ূরের উপর উপবিষ্ট, যার অঙ্গদীপ্তিক তপ্ত কাঞ্চনের ন্যায়, যিনি শক্তি হস্ত বরফ প্রদানকারী। সেই কার্তিক এই মূর্তিতে তার দুইটি আনন, ধ্যানের মন্ত্রে তার স্বর আনন। কার্তিকের বাহন ময়ূর, সৌন্দর্য ও বীর্যের প্রতীক। সন্তান সন্ততি নিয়ে মা দুর্গা যেন তার শ্বশুর বাড়ি থেকে তার পিতৃগৃহে এসেছিলেন। আজ তার বিদায়ের ঘণ্টা নিনাদিত হচ্ছে। এই পূজা, সকালের এই বিসর্জনের পূজা তাই সূচিত হচ্ছে। সন্তান প্রতিনিয়ত তাই মায়ের কাছে প্রার্থনা করছে, বিদ্যাবন্তম যশস্বন্তম লক্ষ্মীবন্তম চ মাম কুরু, রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দ্বিষো জহি। মা দুর্গার কাছে প্রার্থনা করছি আমরা, জয় যশ মা দুর্গার কাছে রয়েছেন তার আরেক সন্তান, তাকে দেখতে পাচ্ছেন, তিনি গণপতি গণেশ। পূজার আগে গণেশকে পূজা করা বিধেয়। গণেশের ঘট আলাদা করে রয়েছে। গণেশ সিদ্ধির দেবতা, তার গায়ের রং লাল। গণেশ একদিকে যেমন সিদ্ধির দেবতা, অপরদিকে তিনি গণদেবতাও বটে। গণেশ আজন্ম ব্রহ্মচারী। গণেশ যেন গণশক্তির প্রকাশ। গণশক্তি যেখানে ঐক্যবদ্ধ, সেখানে কর্মের সকল প্রকার বাধা বিঘ্ন দূরীভূত হয়। দেবাসুর যুদ্ধে দেবতারা যতবারই ঐক্যবদ্ধ হয়ে অসুরদের সঙ্গে লড়াই করেছেন, ততবারই তারা জয়ী হয়েছেন। মহাদেব রয়েছেন, শিব তিনিও রয়েছেন। সামনে রয়েছেন বানেশ্বর শিব, শিবের রয়েছে আলাদা ঘট। মহাশিব সতীর মৃত্যুর পর দক্ষের যজ্ঞস্থানে তিনি এসেছিলেন। প্রলয়ঙ্করী মূর্তি তার। সেই মূর্তিতে তিনি সতীকে তুলে নিয়ে উদ্দাম নৃত্য করতে করতে সারা পৃথিবীর ওপরে তার প্রলয় নাচন না। সেই প্রলয় নাচনে পৃথ্বী চঞ্চলা হয়ে উঠলেন। ভগবান বিষ্ণু তিনি তখন এসে একে একে তার ত্রিশূল দিয়ে সতীর এই অঙ্গকে কাটলেন। সতীর এই দেহ থেকে, দেহের অঙ্গ যেখানে যেখানে পড়েছিল, তাকে আমরা বলি 51 পীঠ, দেবীর আরাধনার উপযুক্ত ক্ষেত্র। কালীঘাটের মা কালী যেমন 51 পীঠের আরাধিতা এক দেবী, সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এই পীঠগুলি। এই পীঠগুলি দেবীর উপযুক্ত অধিষ্ঠানের ক্ষেত্র। প্রতিনিন্দা না সহ্য করে পিতা দক্ষের শিবহীন যজ্ঞস্থলে সতী দেহত্যাগ করেছিলেন। তার সেই দেহের অবশেষ নানা ক্ষেত্রে ছড়িয়েছিল। দেবীর পূজা, এইবারে তার আরতি হবে।
বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলাম। পঞ্চপ্রদীপে আরতি হবে প্রথমে। ব্রহ্মচারী নীলাদ্রি পূজারী তিনি আরতি করবেন। ভক্তবৃন্দ সামনের অঙ্গনে বসে রয়েছেন, পেছনে বাদ্যযন্ত্র বাজছে, ঢাক, কাঁসর, ঘণ্টা। সন্ন্যাসীরা উঁচু মণ্ডপে বসে রয়েছেন, মহিলা ভক্ত, পুরুষ ভক্তরা মণ্ডপে শান্ত হয়ে বসে পূজা দেখছেন। আরতির সঙ্গে সঙ্গে পাশ থেকে দেখতে পাচ্ছি পাখা দিয়ে দেবীকে ব্যজন করা হচ্ছে, হাওয়া করা হচ্ছে। আরতির সামগ্রীগুলো যথাক্রমে এই পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর দ্বীপ, তারপর জলশঙ্খ, তারপর বস্ত্র, তারপর পুষ্প, তারপর চামর। আরতির এই উপাদানগুলো যেমন আগে আলোচনা হয়েছিল, যেন পঞ্চ মহাতত্ত্বের প্রতীক। শক্তি রূপিণী এই দেবী দুর্গা, তাকে বিশ্ব চরাচরের যে তত্ত্বগুলি, সেই তত্ত্ব দিয়ে আরাধন করছেন সাধক। বেলুড় মঠের প্রশস্ত প্রাঙ্গণে পূজা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মন্দির, তার চূড়ায় পতাকা উঠছে। বিশেষ দিনে এই পতাকা দেওয়া হয়। দেবীর কাছে কর্পূর দ্বীপে আরতি চলছে। পূজারীর এক হাতে ঘণ্টা, আর এক হাতে কর্পূর দ্বীপ। প্রজ্বলিত শিখা আমাদের ভেতরের যে শক্তি, কুণ্ডলিনীকৃত যে শক্তি, তাকে মনে করিয়ে দেয়। যোগশাস্ত্রে বলছে আমাদের সকলের মধ্যে এই শক্তি রয়েছে। একে জাগরণ করাই হচ্ছে সাধনা। কখনো ভক্তিভাবে, কখনো ধ্যানের দ্বারা, কখনো কর্মের দ্বারা, কখনো মনঃসংযমের দ্বারা এই শক্তিকে জাগাতে হয়। জাগরিতা এই শক্তির প্রতীক এই উজ্জ্বল দীপশিখা। চিরকালই আগুনের এই লেলিহান শিখার সঙ্গে মানুষ এক অদৃশ্য ঐশ্বরিক শক্তিকে দেখতে পেয়েছে। আরতি চলছে। এরপর জলশঙ্খ দিয়ে, জল দিয়ে দেবীর আরতি হবে। পাশে দেখতে পাচ্ছেন ব্রহ্মচারী মহারাজ পাখা দিয়ে দেবীকে হাওয়া করছেন। এদিকে মণ্ডপে পূজার বাজনা চলছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে।
দেবীর আরতি হয়ে গেল। বস্ত্রের পর পুষ্প ও চামর দিয়ে দেবীকে ব্যজন করা হয়েছে। আজকে দেবীর পূজা সংক্ষিপ্ত। দেবীর দশোপচারে পূজা আপনারা শুনতে পাচ্ছেন। দেবীর আরতির পর সংক্ষেপে দেবীর স্তোত্র পাঠ করছেন। দেবীর এই পূজা, তার সঙ্গে সঙ্গে স্তোত্র পাঠের খুব সম্পর্ক রয়েছে। দেবীর এই স্তোত্র পাঠ আমাদের মা শারদাকে যেন স্মরণ করিয়ে দেয়। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা শারদার যে মন্দির বেলুড় মঠ প্রাঙ্গণে রয়েছে, সেখানকার ছবি দেখতে পাচ্ছেন। ভক্তবৃন্দ মা দুর্গার কাছে পূজা করছেন। আবার বেলুড় মঠে গঙ্গার ধারে যে শ্রীমা শারদা দেবীর মন্দির, যে স্থানে তাকে দাহ করা হয়েছিল, সেখানেও তাকে অর্চনা জানাতে যায়। মা শারদা বেশ কয়েকবার বেলুড় মঠে পূজার সময় উপস্থিত ছিলেন। 1901 সালে প্রথমবারে পূজার সংকল্প করা হয় তাঁরই নামে। তারপর থেকে প্রতিবারই পূজার সংকল্প তাঁর নামেই হয়। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে, মা শারদার মন্দিরে ভক্তবৃন্দের ভিড় হয়েছে। মায়ের ছোট্ট মন্দির, তাতে রয়েছে মায়ের ছবি, তাতে মূর্তি নেই। সেখানে নিত্য পূজা হয়। ছবির পাশে ছোট্ট একটি শ্রীরামকৃষ্ণের ছবিও রয়েছে। শ্রীরামকৃষ্ণের এই ছবি বহু প্রাচীন। কথিত আছে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ যারা ভক্ত, তাদের কারো কাছে এই ছবি ছিল। পরবর্তীকালে সেটাই মন্দিরে রাখা হয়েছে। মায়ের ছবি সুন্দর করে শাড়ি দিয়ে পরানো হয়েছে। দুটি শাড়ি একের পর এক পরপর সাজিয়ে এই চমৎকার করে এই ছবি সাজানো হয়। ছবিটিকে মালা দিয়েও সাজানো হয়েছে। সামনে জবা ফুল রাখা। শ্রীরামকৃষ্ণের যে ছবি পাশে রয়েছে, তার সামনেও ফুলের অলঙ্করণ। একটি ছোট্ট কুঁড়ে ঘর যেন। সেই কুঁড়ে ঘরের মধ্যে যেমন তিনি জয়রামবাটিতে বাস করতেন তাঁর জীবদ্দশায়, তারই অনুকরণে এই ছোট্ট পূজার আধার তৈরি হয়েছে। মার পাশে ভক্তবৃন্দ নিবেদিত যে শাড়ি সেগুলি রাখা হয়েছে, সেই শাড়ি এক এক করে মাকে বিভিন্ন দিনে পরানো হয়ে থাকে। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পরেও শ্রীমা শারদা তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। তাকে বিধবার বেশ ধারণ করতে বারণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই কথা স্মরণ করে মা শারদা চিরকাল যে শাড়ি পরতেন, তার সরু একটি লাল পাড় থাকত। সম্পূর্ণ বৈধব্য বেশ তিনি ধারণ করতেন না। এখনো তাই মাকে এই শাড়ি দিয়ে অলঙ্করণ করা হয়। পূজা মণ্ডপে শুনতে পাচ্ছেন দেবী মাহাত্ম্য থেকে সর্বমঙ্গল মঙ্গল্যে স্তোত্র পাঠ করছেন ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা। সরাসরি দেখতে পাচ্ছেন মহাদশমীর পূজা। মহাদশমীর পূজা বেলুড় মঠের দশোপচারে পূজা হয়ে গেছে। তারপর প্রদক্ষিণ শুরু হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পর পূজার প্রায় শেষ পাদে আমরা এসে পৌঁছেছি। মৃন্ময়ী মূর্তি, মাটির মূর্তি, তাকে চিন্ময়ী সত্তা দান করেছেন পূজারী। তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন সপ্তমীর দিন সকালবেলা। আজকে আবার দর্পণে বিসর্জন হবে।
তার আগে প্রদক্ষিণ করছেন পূজারী, তন্ত্রধারক ও তার সঙ্গে আরেকজন সন্ন্যাসী। প্রদক্ষিণ করতে করতে তারা স্তব পাঠ করছেন। এই দীর্ঘ স্তব দুর্গাম শিবাম শান্তিকরীম ব্রহ্মাণীম ব্রহ্মণ প্রিয়াম শুনতে পাচ্ছেন আপনারা। এই স্তবে বলা হচ্ছে, সর্বলোকে সৃজনকারিণী মঙ্গল বিধায়িনী শক্তিদাত্রী ব্রহ্মের প্রিয়া ব্রহ্মাণী শিবানী দুর্গাকে প্রণাম করি। দুর্গা, মা দুর্গাকে নানা বিশেষণে নানাভাবে বিশেষিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন পূজারী, তন্ত্রধারক, তার সঙ্গে আরেকজন ঘণ্টা বাজিয়ে চলেছেন। তন্ত্রধারক তার সঙ্গে সঙ্গে খাতা থেকে স্তব পাঠ করে যাচ্ছেন। দেবী দুর্গাকে বিসর্জনের আগে প্রদক্ষিণের শেষে পূজারী স্তব পাঠ করে এই কয়েকদিন যে পূজা করেছেন তার যেন সমাপ্তি টানছেন। দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করছেন পূজারী। পূজাতে যদি কিছু ত্রুটি হয়ে থাকে তাহলে হে দেবী ক্ষমা করে দেন। দেবীর কাছে প্রার্থনা করছেন পূজারী ও তন্ত্রধারক। প্রথমে স্তোত্র পাঠ করেছেন, তারপর তাদের পূজা করতে গিয়ে যদি কিছু ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিলেন। হে দেবী মহেশ্বরী, ব্রহ্মাদি দেবতারা যেখানে তোমার পূজা করতে সমর্থ হন না, সেখানে আমি অল্প বুদ্ধি ও মরণশীল মানব কি বা করব? কর্মের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা আমার অন্য কোনো গতি বা তত্ত্ব নেই। হে পরমেশ্বরী, সর্বভূতের আচার নিষ্ঠাই তোমার গতি। এবারে দেবীর পাদপদ্ম, মূর্তির পা স্পর্শ করে মন্ত্র পাঠ করছেন তন্ত্রধারক ও পূজারী। ভবতু তৎসর্বং ত্বৎপ্রসাদান মহেশ্বরী শক্নুবন্তি নতে পূজাং কর্তুং ব্রহ্মাদয়সুরাঃ অহং কিং বা করিষ্যামি মৃত্যুধর্মানরোল্পধীঃ ন জানেহং তেম্ব রূপং ন শরীরং ন বা গুণান একামেব হি জানামি ভক্তিং ত্বচ্চরণাব্জয়োঃ
तां भक्तिं हृदि सम्भाव्य शारद्यर्चां प्रगृह्य च गच्छ देवी निजस्थानं मह्यं दत्त्वा वरान् बहून् यद्दत्तं भक्तिभावेन पत्रं पुष्पं फलं जलम् आवेदितं च नैवेद्यं तद्गृहाणानुकम्पया आवाहनं न जानामि विसर्जनं पूजाभावं न जानामि त्वं गतिः परमेश्वरी कर्मणा मनसा वाचा त्वत्तो नान्या गतिर्मम अन्तश्चारेण भूतानां गतिस्त्वं परमेश्वरी मातर्योनिसहस्रेषु येषु व्रजाम्यहं तेषु अच्युता भक्ति रव्ययास्तु सदा त्वयि तिष्ठ परे स्थाने स्वस्थाने परमेश्वरि यत्र ब्रह्मादयः सर्वे सुरास्तिष्ठन्ति मे हृदि उत्तरे शिखरे देवी भूम्यां पर्वतवासिनी ब्रह्मयोनि समुत्पन्ने गच्छ देवी ममान्तरम्। পাঠ করা হলো সংস্কৃত স্তোত্র। তার শেষের অংশটির বাংলা করলে দাঁড়ায়, হে পরমেশ্বরী, যেখানে আমার হৃদয় মন্দিরে ব্রহ্মাদি সকল দেবতারা আছেন, সেই শ্রেষ্ঠ দেবী পূজিতাসি ক্ষমস্ব। দেখতে পাচ্ছেন একটি ফুল নিয়ে বেদি থেকে মুদ্রা অনুযায়ী সেটি পূজারী ছেড়ে দিলেন দেবীর ঘটের উপর। পূজা ময়া ভক্তিয়া কল্যাণং কুরু মে সদা ভুক্ত্বা ভোগান বরান দত্ত্বা কুরু ক্রীড়াং যথা সুখম। ওম উত্তিষ্ঠ দেবী চামুণ্ডে শুভাং পূজাং প্রগৃহ্য চ কুরুষ্ব মম কল্যাণম অষ্টাবিঃ শক্তিভিঃ সহ। গচ্ছ পরং স্থানং স্वस्थानं দেবী চণ্ডিকে यत् पूजितं मया देवी परिपूर्णं तदस्तु मे। गच्छ परं स्थानं यत्र देवो महेश्वरः संवत्सरव्यतीतेतु पुनरागमनाय च गृहीत्वा शारदां पूजां समस्तां शङ्करप्रिये। गच्छ देवी महाभागे अष्टाभिः शक्तिभिः सह। यथाशक्ति कृता पूजा भक्त्या कमललोचने सांगं भवतु तत्सर्वं त्वत्प्रसादान महेश्वरी। उत्तिष्ठ देवी चामुण्डे शुभां पूजां प्रगृह्य च ब्रजस्रोतजले वृद्ध्यै स्थापितासि जले त्विह। निमज्याम्बसि संपूज्य पत्रिकावर्जिता जले पुत्रायुर्धनवृद्ध्यर्थं स्थापितासि जले मया। এখানে মন্ত্রে বলা হচ্ছে, হে শঙ্করপ্রিয়া, শরৎকালীন সকল পূজা গ্রহণ করে অষ্ট শক্তি সহ তুমি গমন করো। আমি যে পূজা করছি তা পরিপূর্ণ হোক। যে পরম স্থানে মহেশ্বর রয়েছেন সেই স্থানে তুমি গমন করো, অর্থাৎ হিমালয়, এবং সম্বৎসর ব্যবধানে পুনরায় এসো। হে দেবী চামুণ্ডে, দেখতে পাচ্ছেন সামনে যে ঘট রয়েছে তার চতুর্দিকে যে সুতো দিয়ে বাঁধা ছিল সেই সুতো পূজারী কেটে দিচ্ছেন। এটা সূচিত করছে যে দেবীর পূজা সম্পূর্ণ। এই সুতো কেটে দিয়ে তারপর দেবীর ঘট নাড়িয়ে দেওয়া হবে। চতুর্দিকে যে কাঠিগুলো পোঁতা হয়েছিল, যা ঘটকে যেন চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছিল, সেই তাদের মধ্যে বেষ্টনীটা কেটে দেওয়া হলো। ক্ষমস্ব দেবী চামুণ্ডে রম্ভা বৃক্ষ সমাশ্রিতে গচ্ছ দেবী শিবাগারং পার্বতী বরদা সদা। কালিকা ত্বং সমাখ্যাতা কচ্চি বৃক্ষং সমাশ্রিতা। গচ্ছ দেবী মহাভাগে ধনপুত্র প্রদা ভব। হরিদ্রে গৌরবর্ণাসে মহিষাসুর ঘাতিনী स्वस्थानं गम्यतां देवी त्रैलोक्ये वरदा भव। जयन्ती जयदे लोके सर्वलोकजयप्रदे कृपां कुरुष्व देवी त्वं संसारबन्धमोक्षणे। भद्रकाली समाख्याता बिल्ववृक्षसमाश्रिता गच्छ परं स्थानं वरदा भव सर्वदा। दाडिमी सुखदे रम्ये वृद्ध्यर्थं सुरसुन्दरी गम्यतां देवी कैलासं
मम कामप्रदा भव अशोके सुखदा तुष्टा लोकविघ्नविनाशिनी कौमारी रूपसंस्थाने माम शोकं सदा कुरु माहेश्वरी समाख्याता मानवृक्षेषु संस्थिता सर्वत्र सुखदे देवी गच्छतु निजमन्दिरम् धान्यरूपेण देवी त्वं लोकानां प्राणधारिणी शान्तिरूपेण गच्छ त्वं दासोऽहं परमेश्वरी। যা দেখতে পেলেন নবপত্রিকা মোক্ষণ মন্ত্র উচ্চারণ হলো। নবপত্রিকার যে 9 গাছ, তাদের মধ্যে যেন দেবী অধিষ্ঠিতা, সেই রূপে তাকে বিদায় জানানো হচ্ছে। দেবীর সঙ্গে সঙ্গে যারা রয়েছেন, যেমন রয়েছে নবপত্রিকা, যেমন রয়েছে চণ্ডিকার ঘট, এই সবকটিতে এক এক করে পূজারি গিয়ে সেই ঘট নাড়িয়ে দেবেন বা সুতো কেটে দেবেন। এটা যেন আমাদের কাছে চিহ্নিত করবে যে দেবী এখন বিদায় নিচ্ছেন, তার প্রস্তুতি ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিয়ে আসছে। পূজারি একটু আগে নবপত্রিকার ঘট নাড়িয়ে দিলেন, নবপত্রিকাকে নাড়িয়ে দিলেন। নবপত্রিকা অর্থাৎ 9টি গাছের সমাহার। অশোক বৃক্ষ, ধান্যেরও কথা আমরা এই নবপত্রিকা মন্ত্রে শুনতে পেলাম। পূজারি চলে এসেছেন। ওম উত্তিষ্ঠ দেবী চামুণ্ডে শুভাং পূজাং প্রগৃহ্য চ রজস্রোত জলে বৃদ্ধ্যৈ স্থাপিতাসি জলে ত্বিহ নিমজ্যাম্বসি সংপূজ্য পত্রিকা বর্জিতা জলে পুত্রায়ুর্ধন বৃদ্ধ্যর্থং স্থাপিতাসি জলে ময়া। এই দর্পণ বিসর্জনের মন্ত্র উচ্চারণ করা হলো। দর্পণ বিসর্জন, যাতে দেবীর একটি প্রতিবিম্ব পড়বে, তারপর ধীরে ধীরে এই গামলায় যে জল রাখা হবে, সেই গামলার মধ্যে সেই দর্পণটি বিসর্জন দেওয়া হলে দেবীর আচারগত বিসর্জন সম্পন্ন হবে। এই দর্পণ হাতে করে পূজারি চলে এসেছেন। ঢাক, ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে। বলা হয়েছে অগরুযুক্ত সামান্য হলুদযুক্ত নির্মল জলপূর্ণ পাত্রে দর্পণ বিসর্জন পূর্বক এই মন্ত্র পাঠ করতে হবে। দেখতে পাচ্ছেন এই দর্পণ যেটি, সেটি ফেলা হয়েছে জলের মধ্যে। চমৎকার প্রতিবিম্বটি, মা দুর্গার প্রতিবিম্ব তার মধ্যে ফুটে উঠেছে। এই দর্পণে বিসর্জন আসলে আমাদের পূজার মধ্যে মধ্যে যে বিসর্জন তা সম্পূর্ণ করলো। মা সব অস্ত্র শস্ত্রাদি সহ তার একটি প্রতিবিম্ব জলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দেবীর কাছে বলা হচ্ছে যে আমি তোমায় নিমগ্ন করছি, হে দেবী চামুণ্ডে, হে সুরনায়িকে, সুরদের যিনি নায়িকা, তাকে প্রার্থনা জানানো হচ্ছে তুমি পুত্র, আয়ু, ধন বৃদ্ধি জন্য স্থাপিত হও। আমার দ্বারা জলে স্থাপিত হলো। পূজার পরে দেবীর পাদপদ্ম সেই জলে দর্শন করে, অর্থাৎ দেবীর প্রতিবিম্ব জলে দর্শন করে সেই জল নিজের মস্তকে দেওয়ার রেওয়াজ রয়েছে। এরপর পূজারী এই পাত্র থেকেই, এই প্রতিবিম্বযুক্ত পাত্র থেকেই জল নিয়ে বিষ্ণুরোম তৎসদ্য অদ্য মাসি অদ্য আশ্বিনে মাসি এই সংকল্প নিয়ে বলছেন যে এই পূজা, মহাপূজা কর্ম অচ্ছিদ্রম অস্তু, যেন এতে কোনো ছিদ্র না থাকে, ত্রুটি না থাকে, এই বলে জল বাইরে ফেলছেন। একে করছেন বৈগুণ্য সমাধান, অর্থাৎ পূজায় যদি কিছু ত্রুটি থেকে থাকে তার জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। বিরাট বিস্তৃত পুজো, তাতে কিছু ত্রুটি থেকে যেতে পারে। ওম
দেখতে পাচ্ছেন সামনে জলের মধ্যে ছোট্ট পাত্রে দেবীর প্রতিবিম্ব, আয়নাতে সিঁদুর লাগানো হয়েছিল, সেই সিঁদুর সহ প্রতিবিম্ব জলের মধ্যে পড়েছে। ওম বিধিহীনং ক্রিয়াহীনং মন্ত্রহীনং যদর্চিতং ময়া নিবেদিতং ভক্তিয়া পরিপূর্ণং তদস্তু মে কর্মণা মনসা বাচা ত্বত্ত্বনান্যা গতির্মম অন্তশ্চারেণ ভূতানাং দ্রষ্টৃত্বং পরমেশ্বরী। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোস্তুতে। প্রণতানাং প্রসীদ ত্বং দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामीड्ये लोकानां वरदा भव। सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दश्चान्ये वै ये च पार्षदाः रामकृष्णगत प्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय। আপনারা দেখেছিলেন ঘট নাড়িয়ে দেওয়ার আগে বা সুতো ছিঁড়ে দেওয়ার আগে পূজারী দেবীর পা থেকে একটি ফুল নিয়েছিলেন। পূজার মন্ত্রে বলা হচ্ছে, দেবীর অঙ্গে সমস্ত আবরণ দেবতার লয় চিন্তা করে দেবীকে সংহার মুদ্রায়, ফুলটি সংহার মুদ্রায় নিয়ে দেবীর ঘটের পুষ্প দিয়ে নিঃশ্বাসের সঙ্গে সহৃদয় গ্রহণ করে, পূজারী সহৃদয় সংহার মুদ্রায় সেটি গ্রহণ করলেন। ব্রহ্মরন্ধ্রে নিয়ে গিয়ে যেন পুনরায় তাকে সুষুম্না পথে সহৃদয় আনয়ন করে মনে মনে পূজা করবে এবং নিজেকে দেবীময় ভাবনা করবে। পরে দুর্গে দেবীক সমস্ব, আমি এতদিন ধরে যে পূজা করলাম, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই যে বিরাট বিস্তৃত পূজার আয়োজন, এত দ্রব্যের প্রয়োজন, এত মানুষের প্রয়োজন, এত বস্ত্রের প্রয়োজন, এই পূজাতে যদি কিছু ত্রুটি থেকে থাকে, পূজার এই শেষ পর্বে এসে দেবীর কাছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করছেন পূজারী, বলে এই পুষ্প বিসর্জন দিলেন দেবীর ঘটে। জয়ধ্বনির পর শুনতে পাচ্ছেন সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্তবৃন্দ একসঙ্গে দেবীর এই বিদায়ের গান গাইছেন। পাশাপাশি কিন্তু ছোট্ট আরো পূজার ক্রিয়াকাণ্ড কিছু বাকি রয়েছে, সেটি সম্পন্ন করবেন পূজারী ও তন্ত্রধারক।
দেবীর এই দর্পণ বিসর্জন হয়ে গেল। সাধু সন্ন্যাসী ভক্তরা দেবীর বিদায়ী বেলায় যেন তাকে গান গেয়ে শোনাচ্ছেন, তাকে বলছেন বারে বারে যেন প্রতি বছরে তিনি আসেন। দেবীর এই নানা মূর্তি, গানের মধ্যে সেই নানা মূর্তির প্রতিফলন দেখা যাচ্ছে। দেবী সপরিবারে এসেছেন, সপরিবারই এসে এই 4 দিন তার বাপের বাড়িতে থাকলেন। বাঙালির মানসে তিনি আবার ফিরে যাচ্ছেন শ্বশুর বাড়িতে। তাকে প্রার্থনা করা হচ্ছে তিনি আমাদের শক্তি দিন, আমাদের ভেতরে যা সৎ তার জন্য যুদ্ধ করার মানসিকতা দিন, আমাদের শরীর মনের শক্তি বর্ধন করুন।